ছিলাম। আর এই যে হচ্ছে পাপিয়ার বোন, যে ছিল ভীষণ ভীষণ মিষ্টি একটা বাচ্চা। আর আমি হচ্ছে না একজন বিশাল বড় ল্যাথখোর পাবলিক। রেগুলার ভিডিও আমি কন্টিনিউ না করলেও তোমরা আমার ভিডিও দেখেই আমাকে এত ভালোবাসা দাও যেটা আমি বলে বোঝাতে পারবো না। তো এর মধ্যে হচ্ছে পাপিয়ার বোন যে আমার প্রশংসা অনেক করছিল ভিডিওর জন্যই, যার জন্য অনেক ভালোবাসা বনু তোকে। জানি তুই এই ভিডিওটা দেখবি, তাই তোকে আমি ভিডিওর মাধ্যমে বললাম। তারপর তো অনেকক্ষণ ধরে আমরা গল্প আড্ডা মারছিলাম। তারপর নতুন একটা সদস্যর এন্ট্রি হলো, এই যে সবার প্রথম পাপিয়ার কোল, তারপরে হচ্ছে বৃষ্টির কোল, তারপর পছন্দ না হলো আমার কোলে। তো আমি তো নিয়ে ভীষণ চটকাচ্ছিলাম, কারণ আমার খুব খুব ভালো লাগছিল ওকে। আর সত্যি বলতে জানি আজকের ভিডিওটায় আমার ভয়েস ওভারটা একটু অন্যরকম লাগছে, তার কারণ এই দুদিনে আমার গলা বসে একদম অবস্থা খারাপ হয়ে গেছিল। তো আজকে একটু কথা বলতে পারছি, সেই জন্য যতটা পারছি ততটুকুই আমি ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করলাম। একটু ম্যানেজ করে নিও সবাই। আর এখানে ভোগ প্রসাদ হয়েছিল পোলাও আলুর দম। ঠাকুরের ভোগ খেতে আমি তো ভীষণই ভালোবাসি, যেটা সকলে জানো। এখন হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট, বাড়ি যাওয়ার পালা। আর ওকে টাটা করে বাড়ির দিকে যাচ্ছিলাম, এত গরম হিমশিম খেয়ে যাচ্ছিলাম। আর তারা খানিক পরেই না এই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। কিন্তু যতক্ষণ গাড়িতে ছিলাম ততক্ষণই হয়েছে, যখন আমরা নামি স্টেশনের দিকে যাই তখন বৃষ্টির পরিমাণটা অনেকটাই কমে গেছিল। আর বৃষ্টি আর আমি এদিকে একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম, কারণ শিয়ালদা ট্রেনটা এই প্ল্যাটফর্মেই দেবে, সেই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম। আর তার খানিক পর ট্রেনও এসে গেছিল। তারপর আমরা নেমে পড়ি গড়িয়াতে নেমে সবার প্রথম নিয়ে নিয়েছিলাম একটু পেস্ট্রি, কারণ মেনে আর জিসা ঘরেই ছিল, ওদের জন্য একটু নিয়ে নিয়েছিলাম। বাড়ি যাওয়ার পরেই মামি বলল যে আমি সব প্রসাদগুলো একে একে গুছিয়ে দিচ্ছি, তোরা 3 বোন যা গিয়ে সকলকে প্রসাদ দিয়ে আয়। এখন হচ্ছে যাবো প্রসাদ দিতে, কারণ সব মামি প্রসাদ গুছিয়ে দিচ্ছে। সাথে যাবে এই যে আর একজন, এই যে চ মানে চ বেরো। আর এখানে প্রসাদ দিতে যাবো বলে জিসা ছিল ভীষণ খুশি, বাচ্চা মানুষ তো লাফালাফি করছিল। তো সেই দিকে মেনার আমি ভীষণ হাসাহাসি করছিলাম। তারপর একে একে সকলের বাড়িতে গিয়ে আমরা প্রসাদ দিয়ে এলাম। সর্বপ্রথম গেছিলাম সোমান্টিদের বাড়ি, মানে হচ্ছে নেরিদের বাড়ি। তো ওখানে গিয়ে দেখি সোমান্টি তখনও একে একে সবজিগুলো সব কাটছে প্রসাদের জন্য। তারপর একে একে সকলের বাড়িতে গিয়ে আমরা ভোগ দিয়ে আসি। আর এইসব করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেলে বুঝতেও পারলাম না। আর জিসা এখানে কেক খেয়ে অনেস্ট একটা রিভিউ দিচ্ছিল। আজকে সারাদিনের বিশেষ দিনটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। টাটা করে দাও। আমি বাড়ি চলে যাচ্ছি। আবার কবে আসবি? বাড়ি গিয়ে আবার দেখা হবে। কালকে দেখাবে তো? হ্যাঁ, কালকে আবার আসবো। তোমার ইন্টারভিউ শেষ।